লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না, কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আরেকটা তো চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে, ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে তখন, বড় করে বল। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25, কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স এন্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে, কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়, ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি দেশের মসজিদের সভাপতি, কোন সমাজে বসবাস করে? কি গায়রত, আত্মমর্যাদা কি? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না, আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু, কেন ভাই? ইমাম মানে নেতা, ও কিসের নেতা? নেতা না আপনি, ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি, কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দিবে, কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না।